একটা ভি ভার্সেস টি গ্রাফের থেকে আমরা কিভাবে ডিসপ্লেসমেন্ট বের করি একটু আগেও দেখে আসছি, সো সেটা কিভাবে করা হয় একটু সবাই ট্রাই করে দেখো। রাহাতেরটা হয় নাই। জোহের, আমি তোমাকে ডিসপ্লেসমেন্ট বের করতে বলছি, নট ভেলোসিটি। সো মিটার পার সেকেন্ডে আসার কোনো চান্সই নেই। কোশ্চেনটা একটু বুঝো, দেন অ্যান্সার করো। আরাফাতেরটা হয়েছে, ভেরি গুড। আচ্ছা, সো যারা পারতেছো না আমি আইডিয়াটা বলি যে একটা ভি ভার্সেস টি গ্রাফ সেটা দেখতে যেরকমই হোক, তার নিচের যে এরিয়াটা টি অ্যাক্সিসের সাথে সে যে এরিয়াটা করে সেই এরিয়াটাই হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট। সো আমাদেরকে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে। সো আমাদের এই এরিয়াটা বের করতে হবে। সো এরিয়াটা বের করার জন্য আমরা এক কাজ করি, এটাকে দুইটা সেগমেন্টে ডিভাইড করে ফেলি। সো নিচে একটা রেক্ট্যাঙ্গেল আর উপরে একটা হাফ সার্কেল। এই রেক্ট্যাঙ্গেলটার উইথ হচ্ছে 2 আর লেংথ হচ্ছে 10। সো দ্যাটস ওয়াই এই টোটাল এরিয়াটা হচ্ছে 20। আর উপরে এইটা একটা হাফ সার্কেল। এখন এই হাফ সার্কেল যেহেতু এটা একটা হাফ সার্কেল, তাই এইটা হচ্ছে তার রেডিয়াস। সো 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড হচ্ছে 2 সেকেন্ড, তাহলে এইটুক হচ্ছে 1 সেকেন্ড, মানে এই রেডিয়াসটা হচ্ছে 1। সো একটা হাফ সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। সো আমার টোটাল এরিয়া হচ্ছে 20 প্লাস পাই 1 স্কোয়ার বাই 2 উইচ ইজ 21.57। এটাই আনসার। যারা বুঝো নাই এখন কোশ্চেন করতে পারো। সো আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে একটা ভি ভার্সেস টি গ্রাফের ওই কার্ভটা, মানে ভি এর যে কার্ভ বা ভি এর গ্রাফটা দেখতে যেমনই হোক না কেন, সেটা টি অ্যাক্সিসের সাথে কতটুক এরিয়া ফর্ম করে সেটাই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। ওকে, সো ডিসপ্লেসমেন্টটা আমরা যখনই এরকম গ্রাফ থেকে বের করতে বলবো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা অ্যাকচুয়ালি টোটাল এরিয়াটা বের করব। কেউ কি আসো যে এটা বুঝো নাই? ওকে, সো গ্রাফ থেকে কিভাবে ডিসপ্লেসমেন্ট বের করতে হয় ফ্রম আ ভি ভার্সেস টি গ্রাফ সেটা শিখে ফেললাম। এবার আমরা ইন্টিগ্রেশনের একটা এক্সাম্পল দেখব। আর একটা এক্সাম্পল দেখি, যে কোনো একটা অবজেক্ট সে এরকম একটা ভি ফাংশন ফলো করে। ভি ইজ ইকুয়াল টু সে 5, ভি ইজ ইকুয়াল টু 1/5 টি কিউব প্লাস 1/10 টি স্কোয়ার প্লাস 8। এটার গ্রাফ কেমন হয় আমার আইডিয়া নাই, আমরা একটু প্লট করে দেখি যে কীরকম আসে এটা। আমরা দেখি যে এটার গ্রাফটা দেখতে কেমন। সো ভি একটা ফাংশন, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/5 টি কিউব প্লাস, আচ্ছা টি না লিখে এখানে এক্স লিখি কারণ এখানে অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর দেন 1/10 এক্স স্কোয়ার অ্যান্ড দেন প্লাস 8। খুবই একটা গ্রাফ, বাট ওকে এটা। আর এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে অলওয়েজ গ্রেটার দ্যান 0। ওকে, সো গ্রাফটা দেখতে এরকম হবে। এটা হচ্ছে আমাদের ভি ভার্সেস টি গ্রাফ। এখানে 8 না দিয়ে আমরা এক কাজ করি, এটাকে 3 দিয়ে দিই, তাহলে আর একটু ভিজিবল হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের ভি ভার্সেস টি গ্রাফ। এই নিচেরটা হচ্ছে টি অ্যাক্সিস আর উপরেরটা হচ্ছে ভি অ্যাক্সিস। সো এখন এই ভি ভার্সেস টি গ্রাফটায় আমাকে ধরো 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে ডিসপ্লেসমেন্ট বের করতে বললো। দ্যাট মিনস আমাদেরকে এই এরিয়াটা বের করতে বলছে, উইচ ইজ এক্স ইজ ইকুয়াল টু 1
আর আরেকটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2। সো এই যে দুইটা লাইন আমি ড্র করলাম, এই দুইটা লাইনের মধ্যে এরিয়া যতটুক সেটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। মানে আমরা যদি এই এরিয়াটা বের করতে পারি সেটাই আমাদের অ্যান্সার। সো এখন এই এরিয়া কীভাবে বের করব? যেমন আগের বার একটা হাফ সার্কেল দিছি, সো ওই হাফ সার্কেলটা তোমরা সবাই ইজিলি করতে পারছো। বাট এখন এটা তো একটা বিজার শেপ, রাইট? এখানে আমাদের পুরোটাই হচ্ছে একটা কার্ভড জায়গা, সো আমি এইটার এরিয়া তো বের করা শিখি নাই। সো সেই এরিয়াটা আমি চাইলে এইভাবে বের করতে পারি। সেটা কাটে কীভাবে? দাঁড়াও একটু। ওকে, সো এই এরিয়াটা আমি কিভাবে বের করতে পারি? সেটা আমি বের করতে পারি ইন্টিগ্রেশন দিয়ে, কারণ ইন্টিগ্রেশন ওই কাজটাই করে। ইন্টিগ্রেশন কি করে? এখানে অনেকগুলো টাইনি সেগমেন্টে ডিভাইড করে, দেন সবাইকে সাম আপ করে। ওকে, সো আমি যদি এটাকে একটু ওইখানে নিয়ে যাই তাহলে আরও ক্লিয়ারলি বোঝাতে পারবো। ধরো সো আমাদের গ্রাফটা দেখতে এরকম, আর এখানে এটা 8 না, এটা হচ্ছে 3। সো আমাদের টার্গেট হচ্ছে এই এরিয়াটা বের করা। যে দেখো আমরা যদি এখানে শেড করি, টার্গেট হচ্ছে এই এরিয়াটা বের করা। তাহলেই আমাদের 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত সেটা বের হয়ে আসবে। 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে টোটাল ডিসপ্লেসমেন্ট কত। সো সেটার জন্য আমাদের কাছে ইন্টিগ্রেশন আছে, একটা খুবই পাওয়ারফুল টুল। সাইজিংটা ঠিক হয়নি, আর আচ্ছা ঠিক আছে। সো আমাদের এই এরিয়াটা বের করার জন্য আমরা এখন ইন্টিগ্রেশন ইউজ করব। সো আমরা জানি যে ইন্টিগ্রেশনের যেই 3টা ফর্মুলা ইউজ করছি সেইগুলো দিয়ে আমরা চাইলেই খুব ইজিলি এটা সলভ করে ফেলতে পারি। সো এই হচ্ছে 1 থেকে 2 এর এরিয়া, ওয়ান, আর এটা হচ্ছে 2। সো এটা কীভাবে বের করবো? ইন্টিগ্রেশন করতে হবে। সো উই নো এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভিডিটি। ভি আর ডিটিকে মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেট করে দিলেই আমরা ডিসপ্লেসমেন্ট পাবো। ইন আ সেন্স এটাই হচ্ছে আমাদের সেই গ্রাফের এরিয়াটা। কেন? কারণ ওই যে অনেকগুলো পার্টিশন করছিলাম, দেন ওইগুলোকে সাম আপ করছি। আর ইন্টিগ্রেশনের মেইন থিওরি আমরা এখনও পড়ি নাই, সো তখন ওইগুলো আরও ক্লিয়ার হবে। বাট ফর নাও আমরা জানি যে এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, যে ফার্স্ট অফ অল এখানে লিমিট লিখতে হবে। আমরা যেহেতু 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে ডিসপ্লেসমেন্ট বের করতে চাচ্ছি, সো এখানে লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 2। আচ্ছা, সো ইন্টিগ্রেশন 1 থেকে 2, ভি হচ্ছে 1/5t³ প্লাস 1/10t² প্লাস 3 ইন্টু ডিটি। এখন আমরা একটা ইন্টিগ্রেশনকে কি করতে পারি? স্প্লিট করতে পারি। সো ইন্টিগ্রেশন অফ 1/2 1/5t³ dt প্লাস ইন্টিগ্রেশন অফ 1 to 2 1/10t² dt প্লাস ইন্টিগ্রেশন অফ 1 to 2 3 dt। সো এখন দেখো 1/5 ইজ আ কনস্ট্যান্ট অ্যান্ড t³ dt কে ইন্টিগ্রেট করলে t⁴/4 আসে, থার্ড ব্র্যাকেট 1 to 2 প্লাস 1/10 ইজ আ কনস্ট্যান্ট অ্যান্ড t² dt কে ইন্টিগ্রেট করলে উই উইল গেট t³/3। আর এখানে আমার লিমিটটা হচ্ছে 1 থেকে 2 প্লাস 3 ইন্টিগ্রেশন অফ dt হচ্ছে জাস্ট সিম্পলি t। সো 1 থেকে 2 অ্যান্ড দেন এখানে 1/5, t এর জায়গায় একবার 2 বসাও। সো 2⁴ ডিভাইডেড বাই 4 মাইনাস 1⁴ ডিভাইডেড বাই 4 প্লাস 1/10 t³/3, একবার t এর জায়গায় 2 বসাও মাইনাস একবার t এর জায়গায় 1 বসাও। সো 2³/3 মাইনাস 1³/3।
প্লাস 2 মাইনাস 1। সো পুরোটা ক্যালকুলেট করো। এখন কথা হচ্ছে এরকম ইন্টিগ্রেশন করতে তো অনেক টাইম লাগে, সো আমরা কীভাবে তাড়াতাড়ি করতে পারি। আর ফিজিক্সের স্যাররা এটা অ্যালাউও করে, কারণ এখানে তোমার অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করার স্কিলটা চেক করা হচ্ছে না, তোমার চেক করা হচ্ছে যে তুমি আইডিয়াটা বোঝো কিনা, যে কীভাবে তোমার ইন্টিগ্রেশন দিয়ে ডিসপ্লেসমেন্ট বের করতে হয়। সো আমরা সেটার জন্য এই কাজটা করতে পারি যে তুমি তোমার ক্যালকুলেটরে যাবা, তোমার ক্যালকুলেটরে যাও, দেন এখানে দেখো ইন্টিগ্রেশন সাইন আছে একটা। সো এখানে এই যে ডিএক্সের আগে লিখতে বলতেছে, সো তুমি ওইখানে এই টার্মটা লিখবা, তুমি যাকে ইন্টিগ্রেশন করতে চাও সেইটা এখানে লেখো। সো আমি এখানে ইন্টিগ্রেশন করতে চাচ্ছি 1/5 টিকে এক্স দিয়ে লিখবো, সো আলফা এক্স কিউব প্লাস 1/10 দেন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3। ওকে, আর এখানে আমার লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 2, ইকুয়াল প্রেস করো, অ্যান্সার চলে আসবে। সো অ্যান্সার হচ্ছে 3.9833। সো আমাদের টোটাল ডিসপ্লেসমেন্ট ফ্রম 1 সেকেন্ড টু 2 সেকেন্ড ইজ 3.9833, যেটা কিনা এই এরিয়াটা, মানে এখানে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে এই এরিয়াটা কত বলো তো, এরিয়াটা হচ্ছে 3.9833। কারো কি কোনো কনফিউশন আছে এখানে বা এনি কোশ্চেন? ওকে, সো আচ্ছা হ্যাঁ মাহির বলো। হ্যাঁ হ্যাঁ শিওর। সো এইভাবে আমরা চাইলেই ক্যালকুলেটারেই খুব ইজিলি ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট বের করতে পারি। ওকে, সো আমরা এখান থেকে শিখলাম যে ডিসপ্লেসমেন্ট বের করতে হলে ভি ভার্সেস টি গ্রাফ থেকে একটা ডিসপ্লেসমেন্ট বের করতে হলে আমাদের অ্যাকচুয়ালি এরিয়া বের করতে হয়। সো ওইটাই আমাদের ডিসপ্লেসমেন্টটা ইন্ডিকেট করবে। আবার এখানে দেখলাম একদম পিওর জিওমেট্রিক একটা এক্সাম্পল, যেটা ইন্টিগ্রেশনের নলেজ লাগে না, বাট তুমি যদি এইটা বুঝো যে এটা এরিয়াটা ইন্ডিকেট করবে আমাদের ডিসপ্লেসমেন্ট, সো তাহলেই হবে। আচ্ছা, এবার আমরা তাহলে এখান থেকে মুভ করি। এটা যদি বুঝো তাহলে সিমিলারলি দেখো তো আমরা এটা বলতে পারি যে একটা এ ভার্সেস টি গ্রাফ। আচ্ছা দাঁড়াও, এটা একটু হ্যাং করছে। সো দেখো একদম সিমিলারলি আমরা তাহলে এটাও বলতে পারি যে এটা যদি একটা ভি ভার্সেস টি গ্রাফ না হয়ে একটা এ ভার্সেস টি গ্রাফ হতো, লাইক এটা হচ্ছে এ আর এটা হচ্ছে টি, আর কোনো একটা কারের অ্যাক্সেলারেশন দেখতে এরকম। আচ্ছা এটা হ্যাঁ, কোনো একটা কারের অ্যাক্সেলারেশন দেখতে এরকম, অ্যাক্সেলারেশনটা টাইমের সাথে সাথে এইভাবে চেঞ্জ হয়। সো তখন তুমি তার ভেলোসিটি কীভাবে বের করবে? সো একদম সিম্পল এক্সাম্পল দিয়ে যদি চিন্তা করি যে ধরো কারটা হচ্ছে একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে চলতেছে, দ্যাট ইজ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা কার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে চলতেছে। সো এখানে আমরা লিখলাম 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে আমরা লিখলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যেহেতু ইউনিফর্ম বা সুষম, দ্যাটস ওয়াই এটা টাইমের সাথে সাথে কি চেঞ্জ হবে না, সবসময় এইভাবেই যাবে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আচ্ছা যখন টাইম হচ্ছে 2 সেকেন্ড আর যখন টাইম হচ্ছে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড টাইমে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি? হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি? চেঞ্জ ইন ভেলোসিটি ফ্রম 2 সেকেন্ড টু 4 সেকেন্ড। 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে আমার ভেলোসিটির চেঞ্জটা কত? সো একটু চিন্তা করো, একটা অবজেক্ট হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনে যায়। সো আমরা একদম সবচেয়ে সহজ যে অ্যাক্সেলারেশনের ডেফিনেশনটা জানি, যেটা 9-10-এ পড়ে আসছিলাম, এ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এটা অ্যাকচুয়ালি একটা অ্যাভারেজ অ্যাক্সেলারেশন, বা ভি মাইনাস ইউ বাই ডেল টি, বা ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি আর কি। সো দেখো ডেল ভি ইজ ইকুয়াল টু কত? এ ডেল টি।
মানে তুমি যদি অ্যাক্সেলারেশনের সাথে টাইম ডিফারেন্স মাল্টিপ্লাই করো তাহলে তুমি ওই টাইম ডিফারেন্সে ভেলোসিটির ডিফারেন্সটা পাবা। ওকে, যেমন ধরো এই অবজেক্টটা 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডে ভেলোসিটির চেঞ্জ কত বা বেগের পরিবর্তন কত, এখানে এই টার্মটা কি মিন করে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা মিন করে যে পার সেকেন্ডে এটা 2 মিটার পার সেকেন্ড করে ইনক্রিজ হচ্ছে। তার মানে 2 সেকেন্ডে কতটুকু ইনক্রিজ হলো, 2 ইন্টু 2 দ্যাট ইজ 4। সো ডেল ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু ডেল টি। মানে তুমি যদি অ্যাক্সেলারেশনের সাথে এখানে অ্যাক্সেলারেশন 2 আর টাইম ডিফারেন্স মাল্টিপ্লাই করো, টাইম ডিফারেন্স হচ্ছে 4 মাইনাস 2 দ্যাট ইজ 2। সো এই দুটো যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি কি পাবা, 2 ইন্টু 2 4 মিটার পার সেকেন্ড। সো অ্যাক্সেলারেশনের সাথে টাইম ডিফারেন্স মাল্টিপ্লাই করলে তুমি ভেলোসিটির চেঞ্জটা মেজার করতে পারবা। এখন গ্রাফিক্যালি এটা কি মিন করে, আমরা যদি গ্রাফের দিকে তাকাই তাহলে এই যে লেংথটা এটা হচ্ছে আমার এ, আর এই যে লেংথটা এটা হচ্ছে আমার ডেল টি। সো আমি যদি এ আর ডেল টি মাল্টিপ্লাই করি, জিওমেট্রিক্যাল সেন্সে উই ক্যান সে দ্যাট উই আর অ্যাকচুয়ালি ডিটারমাইনিং দ্য এরিয়া। আমরা অ্যাকচুয়ালি এখানে এরিয়াটা বের করতেছি, রাইট? এ আর ডেল টি মাল্টিপ্লাই করে তুমি অ্যাকচুয়ালি কি বের করতেছো, এখান থেকে এরিয়া বের করতেছো। আজকে ফিজিক্সই পড়াবো, আমি বলে দিচ্ছিলাম গ্রুপে আজকে শুধু ফিজিক্স। ওকে, সো এখানে আমাদের এ আর ডেল টি মাল্টিপ্লাই করলে আমরা অ্যাকচুয়ালি যেটা পাই সেটা হচ্ছে একটা এরিয়া। সো এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি যে দ্য এরিয়া আন্ডার এনি অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ উইল ইন্ডিকেট দ্য চেঞ্জ ইন ভেলোসিটি। এখানে শুধু ভেলোসিটি না, এটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি বা বেগের পরিবর্তন। সো আমরা এটাকে একটা রিমার্ক হিসেবে লিখে রাখি নিচে। রিমার্ক হচ্ছে দ্য এরিয়া আন্ডার A versus T graph indicates the change in velocity within a certain time interval. The change in velocity within a certain টাইম ইন্টারভাল। কোনো একটা সময় ব্যবধানে তুমি যদি এরিয়া বের করো তাহলে সেই এরিয়াটা ওই টাইম ইন্টারভালের মধ্যে ভেলোসিটির চেঞ্জ কত সেইটা মেজার করে। চেঞ্জ ইন ভেলোসিটি উইদিন আ সার্টেন টাইম ইন্টারভাল। এখন আমরা তো এটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের জন্য ট্রাই করছি যে ডেল ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এ ডেল টি, বাট এটা কি যে কোনো এ ভার্সেস টি গ্রাফের জন্যই অ্যাপ্লিকেবল? ইয়েস, এটাও ওই সেম ওয়েতে আমরা যেরকম ভি ভার্সেস টি গ্রাফ থেকে ডিসপ্লেসমেন্ট বের করছিলাম, একদম এক্স্যাক্ট সেম আইডিয়া এখানেও, যে আমরা একটা এ ভার্সেস টি গ্রাফ থেকে একইভাবে ভেলোসিটি বের করতে পারবো। সো আমার কাছে যদি ধরো এরকম শেপের একটা এ ভার্সেস টি গ্রাফ থাকে, তখন আমাকে যদি বলা হয় যে T1 থেকে T2 টাইমের মধ্যে ভেলোসিটির চেঞ্জটা কত, T1 থেকে T2 টাইমের মধ্যে what is the change in velocity? So the change in velocity will be the area under this curve. The area under this curve will indicate the change in velocity within T1 to T2, from T1 to T2. So এই যে এরিয়াটা, এটার এক্সপ্লেনেশনটা আর আই হোপ দেওয়া লাগবে না, ওইটাও সেম, যে অনেকগুলো ছোট পার্টিশন করব, দেন আমি সবগুলোকে সাম আপ করতেছি আর কি। সো দ্য এরিয়া উইল ইন্ডিকেট ভেলোসিটি চেঞ্জ or change in velocity from t is equal to t1 to t is equal to t2, মানে টাইমের ভ্যালু t1 থেকে t2 এর মধ্যে আমাদের ভেলোসিটির চেঞ্জ হচ্ছে এই এরিয়াটা। আর এটা হচ্ছে জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন। আমরা যদি ম্যাথমেটিক্স ইউজ করে লিখতে চাই তাহলে v is equal to, মানে del v is equal to integration of a dt. The change in velocity will be equal to a আর dt এর ইন্টিগ্রেশন করলে আমরা v পাবো। এটাকে এইভাবে চিন্তা করতে পারো যে অ্যাক্সেলারেশন হচ্ছে ddt of v, মানে ভেলোসিটির চেঞ্জিং রেট হচ্ছে a,
সো তুমি যদি এটাকে একটু সাইড চেঞ্জ করে লেখো তাহলে এ ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিভি, মানে একটা সার্টেন পজিশনে অ্যাক্সেলারেশন, মানে একটা সার্টেন পজিশনে অ্যাক্সেলারেশন আর একটা টাইনি চেঞ্জ ইন টাইম, একটা টাইনি চেঞ্জ ইন টাইম ডিটি, এইটুক মাল্টিপ্লাই করলে তুমি কি পাবা, একটা টাইনি চেঞ্জ ইন ভেলোসিটি। সিমিলারলি এই যে এটার মতো এ ডেল টি অ্যাক্সেলারেশনের সাথে টাইম ডিফারেন্স মাল্টিপ্লাই করলে যেমন ভেলোসিটি চেঞ্জ পাবা, সিমিলারলি অ্যাক্সেলারেশনের সাথে একটা টাইনি টাইম ডিফারেন্স মাল্টিপ্লাই করলে ইউ উইল গেট টাইনি চেঞ্জ ইন ভেলোসিটি। সো আমরা যদি ওভারঅল টোটাল ভেলোসিটির চেঞ্জটা বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, যে সব ডিভিগুলোকে যদি তুমি সামেশন করো, সব স্মল চেঞ্জ ইন ভেলোসিটি যদি তুমি সামেশন করো তাহলে কি পাবা, টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি, যেটাকে আমরা এই ডেল ভি দিয়ে লিখতেছি। ওকে, আচ্ছা ধরো এইখানে T2 পজিশনে ওর ভেলোসিটি হচ্ছে V2 আর T1 পজিশনে ওর ভেলোসিটি হচ্ছে V1, তাহলে এই ডেল ভিটা হচ্ছে অ্যাকচুয়ালি V2 মাইনাস V1, আর এটাকেই আমরা লিখতে পারি যে V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিভি, আর ডিভি হচ্ছে এডিটি, সো ইন্টিগ্রেশন অফ এডিটি। সো এক্স্যাক্টলি সেম আইডিয়াটাই এখানেও, আমরা যেমন ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে ডিসপ্লেসমেন্ট বের করছিলাম, সিমিলারলি অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ থেকে ভেলোসিটি বের করছি, দেখো কীভাবে। ওকে, আর এখানেও আমরা তাহলে লিমিট ইউজ করে লিখতে পারি। আমি একটা নতুন করে একটা গ্রাফ এঁকে তারপর বলে দিই। সবসময় মনে রাখবা যে একটা এ ভার্সেস টি গ্রাফ, এ ভার্সেস টি গ্রাফটা যে কোনো শেপের হইতে পারে, যে কোনো শেপ। সো ধরো যখন টাইম হচ্ছে T1 তখন ওর অ্যাক্সেলারেশন এত, আর যখন টাইম হচ্ছে T2 তখন ওর অ্যাক্সেলারেশন হচ্ছে এটুক, এটা। সো এই T1 থেকে T2 টাইমের মধ্যে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি, এই এরিয়াটা, এটাকে ইন্টিগ্রেশন ইউজ করে আমরা লিখতে পারি যে দ্য চেঞ্জ ইন ভেলোসিটি অর V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি ফ্রম T1 টু T2, মানে লোয়ার লিমিট T1 আর আপার লিমিট হচ্ছে T2, আর এটাই হচ্ছে আমার এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ। ওকে, সো এই হচ্ছে ক্যালকুলাসের আইডিয়া ইন ফিজিক্স। সো কারো কি কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? এনিওয়ান? ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখি যে কিভাবে অ্যাক্সেলারেশন থেকে ভেলোসিটি বের করা যায়। সাপোজ একটা অবজেক্টের অ্যাক্সেলারেশনের ইকুয়েশনটা হচ্ছে এরকম যে 2t কিউব প্লাস 3t স্কোয়ার প্লাস 5 বা 2t কিউব প্লাস 3t স্কোয়ার, জাস্ট এইটুক, এটা হচ্ছে তার অ্যাক্সেলারেশন। আমাদেরকে জিজ্ঞেস করলো যে তার ভেলোসিটি, মানে তার ইনিশিয়াল ভেলোসিটি, মানে টাইম যখন 0 বা আদিবেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি 2 মিটার পার সেকেন্ড, মানে টাইম যখন 0 তখন ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদেরকে জিজ্ঞেস করছে হোয়াট উইল বি ইটস ভেলোসিটি অ্যাট 5 সেকেন্ড, মানে যখন টাইম ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড, ঠিক ওই মোমেন্টে ওর ভেলোসিটি কত। ওর অ্যাক্সেলারেশনের ইকুয়েশন হচ্ছে এটা। সো আমরা জানি যে del v is equal to integration of ADT from T1 to T2. So del v মানে হচ্ছে final velocity which is v5 minus initial velocity v0 is equal to, এখানে প্রথম টাইমটা কত, 0 সেকেন্ড, আমরা স্টার্ট করতেছি 0 থেকে, আর ফাইনাল টাইমটা কত, T2 কত, 5, আর a হচ্ছে 2t কিউব প্লাস 3t স্কোয়ার, আর এই হচ্ছে ডিটি। দেখো v0 এর ভ্যালু আমাদেরকে বলে দেওয়া হয়েছে, v0 হচ্ছে 2, সো এটাকে আমরা লিখতে পারি v5 মাইনাস 2 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 to 5 2t কিউব প্লাস 3t স্কোয়ার ডিটি, অ্যান্ড দেন v5 ইজ ইকুয়াল টু 2 প্লাস ইন্টিগ্রেশন অফ 0 to 5। আচ্ছা তোমরা একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইমটা শেষ। ওকে, সো আবার দেখো
যে তাহলে এখান থেকে v5 ইজ ইকুয়াল টু 2 প্লাস ইন্টিগ্রেশন অফ 0 টু 5 2t কিউব প্লাস 3t স্কোয়ার dt। আমরা এটা ম্যানুয়ালি করতে পারি, বাট আমরা ক্যালকুলেটরেই করি যে 2 প্লাস ইন্টিগ্রেশন অফ 2x কিউব, একটা ব্র্যাকেট দেওয়াটা বেটার, 2x কিউব প্লাস 3t স্কোয়ার দ্যাট ইজ 3x স্কোয়ার ফ্রম 0 টু 5। সো দেখো এটা ক্যালকুলেট করলেই 439.5 আসছে। সো আমরা এখান থেকে তাহলে বলতে পারি যে আমাদের velocity at 5th second is 439.5 meter per second. Okay. কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, সো এইভাবে আমরা ইন্টিগ্রেশন ইউজ করে ভেলোসিটি বের করতে পারবো। আর সো আমরা এখান থেকে সোফার কি দেখলাম? আমরা এখান থেকে শিখলাম যে একদম ফার্স্টে তোমার কাছে ধরো ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন আছে, তুমি যদি সেটাকে ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাবা ভেলোসিটি। ভেলোসিটিকে যদি ফার্দার আরেকবার ডিফারেন্সিয়েশন করো উইথ রেসপেক্ট টু টাইম তাহলে তুমি পাবা অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? এই টার্মটা আমাদের সিলেবাসে নাই, বা এটা যারা ফার্দার ফিজিক্স নিয়ে আরও হায়ার স্টাডিজ করে তারা শিখে, এটাকে বলা হয় জার্ক। ওকে, অ্যাক্সেলারেশনের ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে জার্ক। ওকে, সো মানে অ্যাক্সেলারেশনের চেঞ্জিং রেটকে জার্ক বলে। যাই হোক, ওইটা আমাদের দরকার নাই। আর তুমি যদি উল্টা দিকে আসতে চাও, আচ্ছা এই ডিডিটি করা মানে কি? ট্যানজেন্টের স্লোপ বের করা, রাইট? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ট্যানজেন্ট স্লোপ অর চেঞ্জিং রেট বের করা, মানে এগুলোর সিগনিফিকেন্স, মানে পরিবর্তনের হার বা স্পর্শকের ঢাল বের করা। সিমিলারলি এইটাও। আর তুমি যদি উল্টা দিকে আসতে চাও তাহলে তোমার হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ নিতে হয়, এরিয়া আন্ডার দ্য কার্ভ। আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন, মানে তুমি অ্যাকচুয়ালি এখানে ইন্টিগ্রেশন অফ এ ডিটি করে আগাও, আবার এখান থেকেও তুমি কি করো? ইন্টিগ্রেশন অফ ভি ডিটি করে এসে যাও। সো এটাই হচ্ছে তোমার, এটাও এরিয়া আন্ডার দ্য কার্ভ। সো নিচ থেকে উপরে নামলে ডিফারেন্সিয়েশন, আর নিচ থেকে উপর থেকে নিচে নামলে ডিফারেন্সিয়েশন, আর নিচ থেকে উপরে উঠলে ইন্টিগ্রেশন। আর ইন্টিগ্রেশন মানেই হচ্ছে এরিয়া বের করা, আর ডিফারেন্সিয়েশন মানেই হচ্ছে ট্যানজেন্টের স্লোপ বা চেঞ্জিং রেট বের করা। কারো কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, আর আমরা ফার্দার একটু গ্রাফ দেখাই। গ্রাফে জিনিসটা দেখি যে একটা এস ভার্সেস টি গ্রাফ। সাপোজ এটা একটা এস ভার্সেস টি গ্রাফ। ধরো এরকম, সো একটা এস ভার্সেস টি গ্রাফের একটা পার্টিকুলার টাইম একটা পার্টিকুলার মোমেন্টে যদি তুমি একটা ট্যানজেন্ট ড্র করো বা একটা স্পর্শক আঁকো, সেটার স্লোপ অফ দিস ট্যানজেন্ট উইল ইন্ডিকেট দ্য ভেলোসিটি অ্যাট দ্যাট মোমেন্ট। মানে এই স্লোপটাই হচ্ছে ভি অ্যাট t1। আচ্ছা, এরপর একটা ভি ভার্সেস টি গ্রাফ, ভি ভার্সেস টি গ্রাফ থেকে অ্যাকচুয়ালি দুইটা জিনিস বের করা যায়। একটা ভি ভার্সেস টি গ্রাফ ধরো এরকম শেপের ভি ভার্সেস টি গ্রাফ। সো একটা ভি ভার্সেস টি গ্রাফে যে কোনো একটা পার্টিকুলার মোমেন্ট সে t1, সেখানে তুমি যদি একটা এরকম একটা ট্যানজেন্ট ড্র করো বা একটা স্পর্শক ড্র করো, তাহলে সেটার স্লোপ কি ইন্ডিকেট করবে? এ অ্যাট t1, মানে অ্যাক্সেলারেশন অ্যাট মোমেন্ট t1, t1 সময় তার অ্যাক্সেলারেশন কত। আর তুমি যদি ভি ভার্সেস টি গ্রাফ থেকে এরকম একটা এরিয়া বের করো, যে ধরো t1 থেকে t2-র মধ্যে এই এরিয়াটা কত, তাহলে তুমি কি পাবা? এরিয়াটা হবে ডিসপ্লেসমেন্ট বিটুইন t1 টু t2, ডিসপ্লেসমেন্ট বিটুইন t1 অ্যান্ড t2, মানে t1 থেকে t2 সময়ের মধ্যে ডিসপ্লেসমেন্ট কত। সো ভি ভার্সেস টি গ্রাফের ট্যানজেন্টের স্লোপ অ্যাক্সেলারেশন ইন্ডিকেট করে,
আর ভি ভার্সেস টি গ্রাফের নিচের এরিয়া ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করে। এরপর আসি এ ভার্সেস টি গ্রাফ। এ ভার্সেস টি গ্রাফ। সো এই এ ভার্সেস টি গ্রাফটার যে কোনো মোমেন্টের, সরি এখানে তো অ্যাকচুয়ালি আমরা তো জার্ক নিয়ে পড়ি না, সো এ ভার্সেস টি গ্রাফের দুইটা টাইম, একটা সার্টেন টাইম ইন্টারভালের মধ্যে যদি আমরা এরিয়া বের করি, তাহলে সেই এরিয়াটাই হচ্ছে আমার চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি ফ্রম t1 to t2 or between t1 and t2। সো এই হচ্ছে আমাদের মানে ক্যালকুলাস ইউজ করে মোশনের যে ফান্ডামেন্টাল টার্মগুলো ছিল ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন, সেগুলোর ইনস্ট্যান্টেনাস ফর্ম, তারপর জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন সব এইখানে কভার হয়ে গেছে। কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, সো এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এখন, আজকে আমাদের এখনও 30 মিনিট আছে, সো আমরা এখন হচ্ছে মোশনের ফর্মুলাগুলো ইউজিং ক্যালকুলাস প্রুফ করার ট্রাই করব। সো এখানে হেডিং দাও ডেরিভেশন অফ মোশন ফর্মুলাই using calculus, using calculus and intuition। so এটা প্রবলেম করতেছে অনেক, টু ওয়েট। ওকে, সো ডেরিভেশন অফ মোশন ফর্মুলা ইউজিং ক্যালকুলাস অ্যান্ড ইনটিউশন। সো আমরা একদম বেসিকটা দিয়ে স্টার্ট করব। আমরা এখানে যেই ফর্মুলাগুলো ডিরাইভ করব সেগুলো হচ্ছে 910-এর ফর্মুলাগুলোই, মানে এইগুলো হচ্ছে সবগুলোই কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য। কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন না হইলে কি হবে সেটাও এখন আমরা পারি, আমরা এখন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে পারি, সো ওই টাইপের ম্যাথে আমাদের প্রবলেম হবে না। বাট আমরা ওই কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের যে স্পেশাল 4টা ফর্মুলা ছিল, v is equal to u plus at, তারপর হচ্ছে v square is equal to u square plus 2s, এগুলো একটু ডেরিভেশন করে দেখি যে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য এগুলো কীভাবে প্রুফ করা যায়। সো সাপোজ এটা একটা রোড, আচ্ছা আমাদের ফর্মুলা নাম্বার 1, এখানে আমাদের যেই কনস্ট্যান্টটা মাথায় রাখতে হবে যে দ্য অ্যাক্সেলারেশন উইল বি কনস্ট্যান্ট, ত্বরণটা সবসময় সুষম হবে বা ধ্রুবক থাকবে, চেঞ্জ হবে না ওভার টাইম। ওকে, সো ফার্স্ট ফর্মুলাটা এইভাবে প্রুফ করবো যে সাপোজ এখানে একটা ছোট গাড়ি আছে, সেই গাড়িটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ভি নট। আমরা এখন বড় হয়েছি, আমরা এখন আর ইনিশিয়াল ভেলোসিটি ইউ দিয়ে লিখবো না, আমরা লিখবো ভি নট। ওকে, কারণ এটা আরও মোর সেন্সিবল। সো ভি নট, আর এরপর এই গাড়িটার কিছুক্ষণ পর এই গাড়িটা সামনে যাচ্ছিল ইউজিং আ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন উইচ ইজ এ। সো এই গাড়িটার কিছুক্ষণ পর এখন ভেলোসিটি হয়ে গেছে ভি। গাড়িটার কিছুক্ষণ পর ভেলোসিটি হয়েছে ভি। কতক্ষণ পর? আমি বললাম যে আফটার টি সেকেন্ড, আমাদের মোশন স্টার্ট হওয়ার টি সেকেন্ড পর এই গাড়িটার ভেলোসিটি হয়ে গেছে ভি। সো এখন দেখো এখান থেকে কি লেখা যায়, আমরা এখন সব ক্যালকুলাস অ্যাপ্রোচে করব। সো ক্যালকুলাস অ্যাপ্রোচে যদি চিন্তা করি যে এই যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অফ আওয়ার ভেলোসিটি ফাংশন ডিডিটি অফ ভি, এ ইজ ডিডিটি অফ ভি। সো এখান থেকে ফার্দার লেখা যায় এ ডিটি ইজ ইকুয়াল টু ডিভি, মাল্টিপ্লাই করলাম
দেন আমরা বোথ সাইডে ইন্টিগ্রেট করলাম। সো ইন্টিগ্রেট এ ডিটি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেট ডিভি। এখানে আমরা লিমিট বসাবো যে আমাদের এটা হচ্ছে কার ইন্টিগ্রেশন, টি এর ইন্টিগ্রেশন। কার ইন্টিগ্রেশন এটা কীভাবে বের করতে হয়, সেটা হচ্ছে ডি এর সাথে যে থাকে এটা হচ্ছে ওই ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন বা ওই চলকের ইন্টিগ্রেশন। সো এখানে ইন্টিগ্রেশনটা হচ্ছে টি এর রেসপেক্টে। সো এখানে আমরা টি এর লিমিট বসাবো একদম প্রথমে। যখন গাড়িটা এইখানে ছিল তখন টাইমের ভ্যালু কত ছিল বলো তো? যে কেউ বলতে পারো যে একদম স্টার্টিংয়ে টাইমের ভ্যালু কত, বলো? 0। আর একদম ফাইনালি যখন টি সেকেন্ড পার হয়েছে তখন টাইমের ভ্যালু কত? না না, তখন টাইমের ভ্যালু হচ্ছে টি। একদম স্টার্টিংয়ে টাইমের ভ্যালু হচ্ছে 0, মানে এখন পর্যন্ত 0 সেকেন্ড ক্রস হয়েছে। আর যখন এই টি নট দিয়ে লেখা যায়, বাট আমরা কমপ্লেক্স করতে চাচ্ছি না আর কি, ইজিলি রাখতে চাচ্ছি যে এখানে টাইমের ভ্যালু হচ্ছে টি। ঠিক আছে, এই টি হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট, ধরো 5 সেকেন্ড বা 6 সেকেন্ড। আর এই টিটা হচ্ছে একটা ভ্যারিয়েবল যার ভ্যালু চেঞ্জ হয়। ঠিক আছে, আমরা বললাম যে এই পজিশনটা হচ্ছে এ আর এই পজিশনটা হচ্ছে বি। সো যখন বি পজিশনে আসছে তখন টাইমের ভ্যালু কত হয়েছে? টোটাল টি সেকেন্ড ক্রস হয়েছে। আমরা অ্যাজিউম করলাম যে টোটাল টি সেকেন্ড ক্রস হয়েছে। সেখানে টাইমের লিমিটটা কত থেকে কত হবে? ফ্রম 0 টু টি, মানে একদম যখন স্টার্ট করতেছো তখন টাইমের ভ্যালু 0, আর যখন এন্ড করতেছো তখন টাইমের ভ্যালু টি। আর ভেলোসিটি এই পাশের যে ইন্টিগ্রেশনটা আছে, দিস ইন্টিগ্রেশন ইজ অফ ভ্যারিয়েবল ভি, কারণ এখানে ডি এর সাথে ভি আছে। সো এই ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি ভেলোসিটির রেসপেক্টে বা বেগের সাপেক্ষে। সো এইখানে আমার লোয়ার লিমিটটা কত হবে কেউ কি বলতে পারবা? লোয়ার লিমিট আর আপার লিমিট কত হবে? ভি নট আর ভি, মানে করেসপন্ডিংলি তুমি চিন্তা করবা যে যখন টাইম 0 তখন ভেলোসিটি ভি নট, যখন টাইম টি তখন ভেলোসিটি ভি। ওকে, ডান। এবার আমরা এখান থেকে একটু দেখি যে এ হচ্ছে কি কনস্ট্যান্ট, এ কিন্তু চেঞ্জিং না, মানে এ কিন্তু কোনো ফাংশন না। যে এ আগে যেমন একটা এক্সাম্পল দেখে আসছি, এ হচ্ছে 2t³ + 3t², এখানে কিন্তু ব্যাপারটা ওরকম না। এ হচ্ছে জাস্ট সিম্পলি একটা ভ্যালু, মানে সে চেঞ্জ হয় না। ধরো 5 মিটার/সেকেন্ড² অর হোয়াট এভার, এরকম এনিথিং হইতে পারে, কারণ আমরা ওই কনস্ট্রেন্টের আন্ডারেই কাজ করতেছি। সো এখানে যেহেতু এ কনস্ট্যান্ট, একটা ইন্টিগ্রেশনে যখন ভিতরে কোনো কনস্ট্যান্ট থাকে তাকে চাইলে তুমি ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসতে পারো। সো এটাকে লেখা যায় এ ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিটি ফ্রম 0 টু টি, আর এটাকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডিভি ভি নট টু ভি। এরপর ডিটিকে ইন্টিগ্রেট করলে আসে টি, ফর্মুলা 0 টু টি, আর ডিভিকে ইন্টিগ্রেট করলে আসে ভি, ভি নট টু ভি। এখন এই টি এর জায়গায় একবার টি বসাও, একবার 0 বসাও, মাইনাস করো, আর এখানে ভি এর জায়গায় একবার ভি বসাও, একবার ভি নট বসাও, তাহলে ভি মাইনাস ভি নট। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো যে ভি এর ভ্যালু প্রথমে হচ্ছে ভি নট, আর ভি এর ভ্যালু ফাইনালি হচ্ছে ভি। এখানে এই ভিটা হচ্ছে একটা ভ্যারিয়েবল যার ভ্যালু ওভার টাইম চেঞ্জ হয়, সময়ের সাথে সাথে যে পরিবর্তন হচ্ছে বা যে চেঞ্জ হচ্ছে। ওকে, সো এখানে ওইটাই করছি যে ভি এর জায়গায় একবার ভি বসাইছি আর একবার ভি নট বসাইছি। সো এখান থেকে লেখা যায় ভি মাইনাস ভি নট ইজ ইকুয়াল টু এটি। সো ফার্দার এখান থেকে লিখতে পারবো ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, আমাদের খুবই পরিচিত ফর্মুলা। কারো কোনো কোশ্চেন আছে এখানে? এখন এটা জিওমেট্রি দিয়ে কিভাবে করা যায়, যেটা হচ্ছে প্রুফ ইউজিং অর ডেরিভেশন ইউজিং ইনটিউশন, মানে আমরা আজীবন যে আইডিয়াগুলো শিখে আসছি সেইগুলো ইউজ করে। সো এটা গ্রাফ দিয়েও দেখা যায়। দেখো, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের গ্রাফ, দ্যাটস ওয়াই তার এ ভার্সেস টি গ্রাফটা দেখতে হবে এরকম, এই টাইপের। তার অ্যাক্সেলারেশন অলওয়েজ সেম, একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে এ। ওকে,
আর আমাদেরকে এখানে 0 সেকেন্ড থেকে টি সেকেন্ডের মধ্যে বের করতে হবে। সো ধরো টি সেকেন্ড হচ্ছে এইখানে। সো আমরা যদি এই এরিয়াটা বের করি, একটু আগেই এই আইডিয়াগুলো দেখে আসছি, এই এরিয়াটা বের করলেই আমাদের কি হয়ে যাবে, এই টাইমের মধ্যে চেঞ্জ ইন ভেলোসিটি বের হবে। সো ডেল ভি ইজ ইকুয়াল টু এটি, আর চেঞ্জ ইন ভেলোসিটি হচ্ছে ভি মাইনাস ভি নট। সেখান থেকে ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি। এইটা একটা আইডিয়া, এরিয়া ইউজ করে বের করতে পারো। আর আরেকটা আইডিয়া দেখানো যায়, যদি ভি ভার্সেস টি গ্রাফ থাকে তোমার কাছে, ধরো তোমার কাছে এরকম একটা ভি ভার্সেস টি গ্রাফ দেওয়া, ভি ভার্সেস টি। আচ্ছা, যদি তোমার কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন থাকে তাহলে তোমার গ্রাফটা দেখতে হবে এরকম। হ্যাঁ মাহির, একটু ওয়েট করো, দাঁড়াও বলতেছি। যদি এটা একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন হয় তখন গ্রাফটা দেখতে এরকম হবে। হ্যাঁ, এখন তোমার কোশ্চেনটা করো মাহির। কারণ এটাই হচ্ছে তোমার, হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ওই যে এক্সিস্টিং নলেজ ইউজ করেই লিখছি, যে অ্যাকচুয়ালি তোমার এরিয়াটা হচ্ছে কি ইন্ডিকেট করে, চেঞ্জ ইন ভেলোসিটি, আমরা আগেও দেখে আসছি, রাইট? আচ্ছা, আর এর পরের গ্রাফটাতে আমরা একটা ভি ভার্সেস, এখানে একটু দাঁড়াও, অনেক নয়েজ আসতেছে। সো একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের গ্রাফের ভি ভার্সেস টি গ্রাফটা দেখতে অনেকটা মানে এরকম হবে। কারণ কি, কারণ এখানে অ্যাক্সেলারেশনটা অলওয়েজ ফিক্সড। সো তুমি যেখানেই স্লোপ নিবা, আমরা জানি ভি ভার্সেস টি গ্রাফের স্লোপ হচ্ছে অ্যাক্সেলারেশন ইন্ডিকেট করে, যেখানেই স্লোপ নিবা সবই সেম, যেখানেই ঢাল নিবা আলটিমেটলি সেম আসবে। সো এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য ভি ভার্সেস টি গ্রাফ। মানে ধরো প্রথমে তোমার ভেলোসিটি হচ্ছে ভি নট, এই অ্যামাউন্টটা হচ্ছে ভি নট, আর আফটার সার্টেন টাইম, ধরো টি সেকেন্ড পর, আফটার টি সেকেন্ড দ্য ভেলোসিটি ইজ ভি। টি সেকেন্ড পর আমাদের ভেলোসিটিটা হচ্ছে ভি। সো কীভাবে বের করা যায়, আমরা জানি একটা ভি ভার্সেস টি গ্রাফের স্লোপ হচ্ছে অ্যাক্সেলারেশন ইন্ডিকেট করে। সো আমি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাজিউম করলাম। সো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার এই সাইডটা হচ্ছে টি, আর এই সাইডটা হচ্ছে ভি মাইনাস ভি নট। অ্যান্ড আমি জানি যে এখানে স্লোপটাই অ্যাক্সেলারেশন। সো স্লোপ কত, রাইজ বাই ওয়াক, বা ঢাল কত, তোমার উঠা বাই হাঁটা। সো এটা হচ্ছে ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই টি, দ্যাট ইজ এ। So from here we can write AT is equal to V minus V naught. So V is equal to V naught plus AT. দেখো আমরা আরো একটা ওয়েতে প্রুফ করলাম। সো আমরা ইন্টিগ্রেশন ইউজ করেও যেভাবে প্রুফ করতে পারি, একইভাবে আমরা সিম্পলি আমাদের কমন সেন্স অ্যান্ড এক্সিস্টিং যে নলেজ আছে সেইগুলো ইউজ করেও গ্রাফ থেকে বের করতে পারি। 9-10 এই গ্রাফের প্রুফগুলো ছিল, বাট ইন্টিগ্রেশন তো তখন ছিল না। সো এখন আমরা অলওয়েজ প্রেফার করব ক্যালকুলাস অ্যাপ্রোচটা। আচ্ছা, এরপর 2 নাম্বার, আমরা ওই একইভাবে আরেকটা ফর্মুলা ডিরাইভ করে দেখাই। 2, সো 2 নাম্বারে আমরা সাপোজ এটা প্রুফ করতে চাই যে S ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এরকম একটা ফর্মুলা আমরা জানি। সো এখন ইউ না লিখে এটাকে লিখবো ভি নট। এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। সো এটাকে কীভাবে প্রুফ করা যায়, এখন এটা প্রুফ করার, আচ্ছা এটার আগে আমরা এক কাজ করি, আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as ওইটা প্রুফ করি, বা আমরা অ্যাকচুয়ালি জাস্ট একটু নিজেদের মতো এক্সপেরিমেন্ট করি যে কোন ফর্মুলাটা বের করা যায় কোথা থেকে। সো ধরো এখানে একটা গাড়ি আছে, আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ। সো এটা হচ্ছে এ পজিশন, অ্যাট এ পজিশন দ্য টাইম ইজ 0, রাইট নাও দ্য টাইম ইজ 0, মানে এখনও টাইম কাউন্ট করা শুরু হয় নাই। প্রুফগুলো এক্সামে আসে না, না প্রুফগুলো এক্সামে আসে না। সো এখন টাইম ইকুয়াল 0, আর ওই মোমেন্টে আমার ভেলোসিটি হচ্ছে ভি নট।
আর কিছুক্ষণ পর এই গাড়িটা, না প্রুফগুলো অ্যাডমিশনেও আসে না, বাট প্রুফগুলো আমাদের বুঝতে হবে, কারণ আমাদের যাতে একটা সলিড ফাউন্ডেশন হয় এই আইডিয়াটা নিয়ে যে কীভাবে ক্যালকুলাস ইউজ করতে হয়। কারণ যখন একটা কঠিন ম্যাথ দিবে তখন তুমি যদি এই প্রুফগুলো না বোঝো তখন তুমি ওই কঠিন ম্যাথটার আইডিয়াটা ধরতেই পারবে না। তোমার সবসময় খুব প্রসিডিউরিয়াল বা খুব টিপিক্যাল ম্যাথ করতে হবে, যেগুলো নর্মাল স্টুডেন্টরা করে। ওকে, সো এখানে আমরা এখন দেখব যে একটা কার, এগুলো বইতে আছে, ঠিক আছে। সো যেগুলো বইতে আছে, যা যা শেখানোর দরকার আমি সেগুলোই শেখাচ্ছি। এটা পরীক্ষায় আসে কিনা বা অ্যাডমিশনে আসে কিনা সেইটা তোমার মাথায় এখন আনানো উচিত না, তুমি শেখার জন্য শেখো। সো একটা কার এ পজিশনে যখন ছিল তখন টাইম হচ্ছে 0 আর তার ভেলোসিটি হচ্ছে v0। আর আফটার সার্টেন টাইম, ধরো আফটার টি সেকেন্ড টাইম, যখন টাইম হচ্ছে টি, আফটার টি সেকেন্ডস এই কারটা এখন পৌঁছাইছে বি পজিশন, আর ওইখানে আমার ভেলোসিটি হচ্ছে v, আর ওর অ্যাক্সেলারেশন হচ্ছে এ, ওর ত্বরণ হচ্ছে এ। আর এই যে টাইমটা পাস হয়েছে এই টাইমের মধ্যে আমরা অ্যাজিউম করলাম যে সে এস ডিসপ্লেসমেন্ট ঘটছে, তার সে এখান থেকে এখানে আসছে, এই ডিস্টেন্সটা বা ডিসপ্লেসমেন্টটা বা সরণটা হচ্ছে এস। সো আমরা এখান থেকে কি কি লিখতে পারি দেখো, আমরা লিখতে পারি যে ভি, মানে ভি হচ্ছে অ্যাকচুয়ালি ডিডিটি অফ এস, ভেলোসিটি ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট, আর অ্যাক্সেলারেশন এ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ ভি। এই দুইটা আমরা বাই ডেফিনেশন জানি। সো আমরা ট্রাই করতেছি যে সামহাউ ভি আর এর মধ্যে একটা ডিরেক্ট, এই ভি ডিএস আর ডিভির মধ্যে আর এর মধ্যে একটা ডিরেক্ট কানেকশন স্টাবলিশ করা যায় কিনা, যে এখানে কোনো টি নাই, ঠিক আছে। মানে আমরা এই ফর্মুলাটা প্রুফ করতে চাই, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as, এখানে টি এর উপর কোনো ডিপেন্ডেন্সি নাই। আচ্ছা, সো সেটা আমি কিভাবে করতে পারি, কেউ কি সাজেস্ট করতে পারবা যে আমি কিভাবে ডিটিকে গায়েব করতে পারি দুইটা থেকে? এনিওয়ান? এই দুইটা লাইন থেকে এই v ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এস আর a ইজ ইকুয়াল টু ডিডিটি অফ v, এখান থেকে ডিটিটাকে কিভাবে ভ্যানিশ করা যায়? হ্যাঁ আনিকা বলো। হ্যাঁ, বা আরও সিম্পলি বললে আমরা একবারে বলতে পারি যে জাস্ট আমি এইটাকে এটা দিয়ে ডিভাইড করে দিব, মানে আমি ভি ডিভাইডেড বাই এ যদি করি তাহলে ডিডিটি অফ এস ডিভাইডেড বাই ডিডিটি অফ ভি, আমরা ডিভাইড করলাম, অ্যান্ড ডিভাইড করার পরে ডিটি আর ডিটি ক্যান্সেল আউট হয়ে যাবে। সো এখান থেকে ফার্দার থাকবে ভি ডিভি ইজ ইকুয়াল টু এডিএস, মানে আমরা মাল্টিপ্লাই করে দিলাম একবারে, ভি ডিভি ইজ ইকুয়াল টু এডিএস। এখন আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন সাইনটা লিখি, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন। এখন লিমিট বসাবো, লিমিটগুলো তোমরা একটু বলবা। লেফট সাইডে কিসের লিমিট বসবে? যে কেউ একটু মাইক অন করে বলো যে লেফট সাইডে কিসের লিমিট বসাবো। হ্যাঁ, আর সেই লিমিটটা কত থেকে কত হবে? না, ভি নট থেকে ভি। ওকে, সো লোয়ার লিমিটে হচ্ছে আমরা ওই যে প্রথমটা লিখি আর আপার লিমিটে হচ্ছে পরেরটা। আর এই পাশে এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, আমরা বলে আসছি দ্য অ্যাক্সেলারেশন উইল বি কনস্ট্যান্ট। সো এইখানে কার লিমিট বসাবো? এস। একদম প্রথমে যখন তোমার গাড়িটা মানে কেবল জার্নি স্টার্ট করছে এই মোমেন্টে তার এস কত, মানে তার কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে? 0 না, এস নট বলতে পারো, বাট আমাদের আমি ওইটা এত কমপ্লেক্স করতে চাচ্ছি না, বলতে চাচ্ছি যে একদম শুরুতে তো আমার ডিসপ্লেসমেন্ট 0, সো আমি এখানে এস নট বলতে পারি, বাট এস নটের ভ্যালু হচ্ছে আসলে 0। আর যখন বি পজিশনে আসছো তখন তোমার ডিসপ্লেসমেন্টের অ্যামাউন্টটা কত, মানে কতটুকু সামনে আগাইছো? এস। সো তখন তোমার এখানে ডিসপ্লেসমেন্ট এস সমান হচ্ছে 0, এখানে এস ইকুয়ালস এস। সো এখানে আমার আপার লিমিটটা হবে এস। আচ্ছা, ভিডিভিকে ইন্টিগ্রেট করলে কি আসে? আমরা ফর্মুলা শিখে আসি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। সিমিলারলি ইন্টিগ্রেশন অফ ভিডিভি
ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু। সো এখানে আমরা লিখবো ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু from v naught to v is equal to a is a constant আর ds কে ইন্টিগ্রেট করলে আসে s। সো একবার s এর জায়গায় s বসাও আর একবার s এর জায়গায় 0 বসাও, সেখান থেকে আসবে as। সো দেখো এখান থেকে আসতেছে v এর জায়গায় একবার v বসাও তাহলে v স্কোয়ার বাই টু মাইনাস v এর জায়গায় একবার v নট বসাও v নট স্কোয়ার ডিভাইডেড বাই টু is equal to as। সো এখান থেকে অ্যারেঞ্জ করে লিখতে পারবা v স্কোয়ার is equal to v নট স্কোয়ার প্লাস 2as। কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, এখন এটা আমরা জিওমেট্রি ইউজ করে কিভাবে প্রুফ করতে পারতাম? আমাদের ইনটিউশনটা আমরা যদি কাজে লাগাইতে চাই তখন যেটা করব দেখো, দিতেছি 10 মিনিট পর। আচ্ছা আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as ফর্মুলাটা প্রুফ করলাম। আর এইটা আমরা ইন্টিউশন ইউজ করে কিভাবে প্রুফ করতে পারি, সো ওইটা একটু পরে আসতেছি, কারণ ওইটার জন্য আমাদের থার্ড ফর্মুলাটা একটু দেখে ফেললে ইজি হবে। সো আমরা এরপর আরেকটা ফর্মুলা প্রুফ করে আজকে শেষ করব। সো লাস্ট ওয়ান। সো এখানে ফিগার সব সেমই থাকবে, আমরা এখন জাস্ট অন্য ফর্মুলাটা প্রুফ করব। এগুলো হচ্ছে এই ফিজিক্সের ফর্মুলাগুলোর ক্যালকুলাস অ্যাপ্রোচ। ক্যালকুলাস অ্যাপ্রোচটা ডেভেলপ করা খুবই ইম্পর্ট্যান্ট, আদারওয়াইজ দেখা যাবে তুমি পরবর্তীতে কঠিন ম্যাথগুলো ক্যালকুলাস জানা সত্ত্বেও করতে পারবো না। সো তুমি যদি এগুলো না বুঝো যে কীভাবে আসতেছে, আদারওয়াইজ তোমার কিন্তু ফিউচারে অনেক প্রবলেম হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি, আমরা এবার এটা প্রুফ করবো যে এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের থার্ড ওয়ান। সো এটা কীভাবে প্রুফ করতে হয়? আমরা অলরেডি শিখে আসছি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট প্লাস এটি, এটা আমাদের অলরেডি নোন। আর আমরা এটাও জানি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ এস, মানে যে কোনো একটা মোমেন্টের ভেলোসিটি হচ্ছে তার ডিসপ্লেসমেন্টের চেঞ্জিং রেট, রাইট? এই ভিটা হচ্ছে ডিডিটি অফ এস, এস যেই রেটে চেঞ্জ হয় সেটাই হচ্ছে ভি। ওকে, এখান থেকে ফার্দার আমরা লিখতে পারি ds is equal to vdt, and then আমরা যদি বোথ সাইডে ইন্টিগ্রেশন করি, সো s এর লিমিট হবে 0 টু s, আর এখানে ইন্টিগ্রেশনটা হচ্ছে t ভ্যারিয়েবলের, দ্যাটস ওয়াই দ্য লিমিট উইল বি ফ্রম 0 টু t। এখন s কে ইন্টিগ্রেট করলে আসে s 0 টু s। আর এখন এইখানে একটা ঝামেলায় পড়ে গেলাম, এই v তো কনস্ট্যান্ট না, রাইট? একটা এই গাড়িটার ভেলোসিটি তো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, সে তো ফিক্সড নাই। সো আমরা তো তাকে চাইলেই ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারবো না, যেমনটা আমরা অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে করছিলাম। সো আমরা যেহেতু ভি এর একটা অলরেডি ভ্যালু বের করে রাখছি, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট প্লাস এটি, আমরা ওইটা এখানে বসাই, কারণ ভি হচ্ছে টাইমের সাথে সাথে এইভাবে চেঞ্জ হয়। তুমি টাইম বলবা তাহলে আমি ভি বলতে পারবো, ভি ইজ আ ফাংশন অফ টি, এরকম। আর এখানে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে টি। এখন এইখানে তুমি একবার এস এর জায়গায় এস বসাও আর একবার 0 বসাও, তাহলে s মাইনাস 0 দ্যাট ইজ এস। আর এবার এটাকে স্প্লিট করে লেখো, সো ভি নট ডিটি এটার ইন্টিগ্রেশন ফ্রম 0 টু টি প্লাস এটি ডিটি এটার ইন্টিগ্রেশন ফ্রম 0 টু টি। আচ্ছা, এবার একটা কোশ্চেনের অ্যান্সার দাও, ভি নট কি কনস্ট্যান্ট নাকি ভ্যারিয়েবল? ভি নট কি ধ্রুবক নাকি চলক? তোমার অ্যান্সারটা ঠিক আছে, বাকিরা কেউ কিছু বলবা? ওকে, সো ভি নট হচ্ছে একটা কনস্ট্যান্ট,
হ্যাঁ, কেউ কি কিছু বলতে চাইছো? ওকে, সো ভি নট হচ্ছে একটা কনস্ট্যান্ট, কারণ একটা গাড়ির প্রথম যে ভেলোসিটিটা সেটা তো আর টাইমের সাথে সাথে চেঞ্জ হয় না, তার ভেলোসিটি চেঞ্জ হয়, বাট প্রথম ভেলোসিটি তো প্রথমটাই। সো ভি নট হচ্ছে একটা কনস্ট্যান্ট। সো আমরা এখান থেকে লিখতে পারি যে ভি নটটাকে আমি চাইলে ইন্টিগ্রেশন সাইনের বাইরে আনতে পারি, প্লাস অ্যাক্সেলারেশন ইজ আ কনস্ট্যান্ট, সো অ্যাক্সেলারেশনটাকেও ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি। এবার ভি নট ইন্টিগ্রেশন অফ ডিটি হচ্ছে টি, সো টি থার্ড ব্র্যাকেট 0 টু টি প্লাস এ ইন্টিগ্রেশন অফ টি ডিটি, দ্যাট ইজ টি স্কোয়ার বাই 2, সো 0 টু টি, অ্যান্ড দেন ভি নট একবার টি এর জায়গায় টি, একবার টি এর জায়গায় 0, সো টি মাইনাস 0, আর এটা হচ্ছে এ, একবার টি এর জায়গায় টি, একবার টি এর জায়গায় 0। সো এখান থেকে আমরা পাচ্ছি এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা হচ্ছে ইউজিং ক্যালকুলাস। আমরা যদি ইনটিউশন ইউজ করে প্রুফ করতে চাই খুবই ইজিলি করতে পারবো সেটা, যে একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য আমরা ভি ভার্সেস টি গ্রাফটা কেমন দেখি। মানে একটা অবজেক্ট যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে চলে তখন তার ভি ভার্সেস টি গ্রাফটা দেখতে কেমন হয়। তোমরা এটা অলরেডি জানো যে তার ভি ভার্সেস টি গ্রাফটা হয় এরকম, মানে আস্তে আস্তে টাইমের সাথে সাথে এটা লিনিয়ারলি বাড়তে থাকে, সবসময় স্লোপটা সেম হয়। এই অ্যামাউন্টটা হচ্ছে ভি নট, আর আফটার সার্টেন টাইম ধরো টি সেকেন্ড পর তার ভেলোসিটি হচ্ছে ভি, শুধু ভি। আচ্ছা, এবার আমাকে একটু বলো তো যে একটা ভি ভার্সেস টি গ্রাফ থেকে ডিসপ্লেসমেন্ট কিভাবে বের করা যায়। আমরা একটা ভি ভার্সেস টি গ্রাফ থেকে ডিসপ্লেসমেন্ট কিভাবে বের করি? কার্ভের নিচের এরিয়া, ভেরি গুড। সো আমাদের এই এরিয়াটা বের করতে হবে, তাহলে আমরা 0 থেকে টি টাইমের মধ্যে টোটাল ডিসপ্লেসমেন্ট পাবো। এখন এই এরিয়াটাকে দেখো আমি কিভাবে ডিভাইড করতে পারি। আমরা এখানে একটা পারপেন্ডিকুলার টেনে দিই বা একটা লম্ব আঁকি, তাহলে এটা, আচ্ছা তোমরা ট্রাপিজিয়ামের ফর্মুলা জানো না যে কীভাবে ট্রাপিজিয়াম বের করতে হয়? আচ্ছা দরকার নেই, আমরা নর্মালি করি, যেটাকে আমরা দুইটা পার্টিশনে ডিভাইড করলাম। সো উপরের যে পার্টিশনটা সেটা একটা ট্রায়াঙ্গেল, আর নিচের যে পার্টিশনটা দ্যাটস আ রেক্ট্যাঙ্গেল। সো এই দুইটার সামেশন হচ্ছে আমাদের টোটাল এরিয়া। সো টোটাল এরিয়া হচ্ছে উপরেরটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সো হাফ ইন্টু বেস, এখানে বেস কত, এই লেন্থটা কত টি, এই লেন্থটা হচ্ছে টি, ইন্টু হাইট, হাইট কত ভি মাইনাস ভি নট, প্লাস নিচের রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কেউ বলো তো, নিচের রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত? ভি নট ইন্টু টি। ওকে, সো এটা হবে ভি নট ইন্টু টি। সো এখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হাফ, আমরা যদি এলসিএম করে ফেলি তাহলে আমরা পাবো কি দেখো, ভিটি মাইনাস ভি নট টি প্লাস 2 ভি নট টি। সো ওভারঅল এখান থেকে আসবে ভি নট টি প্লাস ভি টি ডিভাইডেড বাই 2, সো উই ক্যান রাইট ভি প্লাস ভি নট ডিভাইডেড বাই 2 ইন্টু টি। দেখো এই ফর্মুলাটা চিনো না তোমরা, যে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, বাট আমাদের তো টার্গেট ছিল এইটা বের করা, সেটা কীভাবে করবো? এখন একটু চিন্তা করে দেখো যে এই লাইনটার স্লোপ, এই লাইনটার স্লোপ কি ইন্ডিকেট করে, কেউ কি বলতে পারবা? একটা ভি ভার্সেস টি গ্রাফের স্লোপ কি ইন্ডিকেট করে? অ্যাক্সেলারেশন। সো এটার স্লোপ হচ্ছে অ্যাক্সেলারেশন। সো স্লোপ হচ্ছে রাইজ, দ্যাট ইজ এ ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই ওয়াক, দ্যাট ইজ টি। সো এটা হচ্ছে এ। সো আমরা যদি সেই আইডিয়াটা এখানে কাজে লাগাই যে ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু হচ্ছে এ, সো ভি ইজ ইকুয়াল টু এটি প্লাস ভি নট। সো আমরা যদি ভি এর জায়গায় এটি প্লাস ভি নট লিখি, দেখো এটি প্লাস ভি নট বাই 2 ইন্টু টি, তাহলে এখান থেকে লেখা যায় হাফ এটি স্কোয়ার প্লাস ভি নট টি। সো এটাই আমাদের প্রুফ যে এস ইজ ইকুয়াল টু
জাস্ট ওই যে স্প্লিট করে লিখছি, দেখো উপরে কত আসতেছে, উপরে আসতেছে হচ্ছে এটি স্কোয়ার প্লাস 2v0t, রাইট? তা মাল্টিপ্লাইড, যে ভি এর ভ্যালু বসাই দিছি, সো এটাকে কি লেখা যায়, v0t প্লাস হাফ এটি স্কোয়ার। মাহির কি বুঝছো এটা? কোন লাইনটা বুঝো না একটু দেখাও তো। এটা হ্যাঁ হ্যাঁ মাল্টিপ্লাই করছি। ওকে, সো দেখো আমরা তাহলে মোশনের 4টা ফর্মুলাই ক্যালকুলাস দিয়েও প্রুফ করলাম, আবার নর্মাল যে আইডিয়া আমাদের যে ডেফিনেশন বা যে ইনটিউশন ছিল সেই ইনটিউশন দিয়েও আমরা একইভাবে প্রুফ করতে পারছি। সো এই আইডিয়াগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তোমার ফিজিক্সে ক্যালকুলাস কীভাবে, ক্যালকুলাস অ্যাপ্রোচটা কীরকম অ্যান্ড ক্যালকুলাস কীভাবে এখানে ইনকর্পোরেট করা হয়, এই সব ব্যাপারের জন্য আমাদের এই ডেরিভেশনগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। ওকে, আচ্ছা আমি একটু চ্যাট বক্সটা চেক করি। ওকে হ্যাঁ, একটু নিচে নামাচ্ছি, দাঁড়াও। সো এই ডেরিভেশনগুলো সবাই বাসায় আরেকবার দেখবা, অবশ্যই দেখবা, অ্যান্ড ভিডিও তো সব রেকর্ডেড থাকেই। আর যারা নিউ স্টুডেন্টদের বলবো যে তোমরা আগে হচ্ছে ফিজিক্সের প্রথম থেকে সব ভিডিওগুলো দেখো। ওই ক্লাস 11 লেকচার যে প্লেলিস্টটা আছে ওইটার প্রথম থেকে ভেক্টরের আইডিয়া, তারপর ওই যে বেসিক ম্যাথ, এইগুলো আস্তে আস্তে দেখো। আমাদের যেহেতু উইকলি 2 ক্লাস, সো বাকি 5 ক্লাস তোমার কাছে আছে রিকভার করার জন্য। ওকে, সো তুমি বাকি দিন এই ভিডিওগুলো দেখবা, আর ভিডিওগুলো একটু প্লেব্যাক স্পিড 1.25 সেট করে নিবা, তাহলে তোমার টাইম সেভ হবে। আর এরপর এই ভিডিওগুলো আবার দেখবা, মানে যেগুলো এখন শিখতেছো, এখন হয়তো বুঝছো, বাট ওইগুলো দেখার পর এগুলো আরও ক্লিয়ারলি বুঝতে পারবা, কোনো কনফিউশন থাকবে না। আর যদি তারপর না বুঝো, আমি তো আসি, আমাকে ইনবক্সে যে কোনো সময় নক করতে পারো। আর হচ্ছে এইখানে এই যে ক্যালকুলাস অ্যাপ্রোচের যে ব্যাপারটা দেখাইলাম, এটা তোমার হচ্ছে তোমার ফিজিক্স ওই যে বেসিক ম্যাথ যে ভিডিওটা ছিল ওইটার আইডিয়াগুলো এখানে খুব বেশি দরকার হয়েছে, ঠিক আছে? সো ওইটা আগে, সবার প্রথম ভিডিওটা সবাই আগে দেখে নিই। ওকে, সো আর কারো কি কিছু বলার আছে? সো আমি ভিডিওটা এখানে এন্ড করি, দাঁড়াও।